আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমি কবরের মতো ভয়ঙ্কর এবং কঠিন জায়গা আর কখনো দেখি নাই। কবরের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি অন্য কোথাও কখনো দেখি নাই। কবর এক ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা, ভয়াবহ এক ঘাঁটি হলো কবর। এই কবর কাউকেই চেনে না, কে ধনী, কে গরিব, কে ফকির, কে মিসকিন, কে সাদা, কে কালো, কে বেটে, কে লম্বা, কাউকে কবর চিনে না। কে আরবি, কে আজমি, কে নবী বংশের লোক আর কে অন্য বংশের লোক, কবরের কাছে এগুলার কোনো পরিচয়ের দাম নাই। কবরের কাছে একমাত্র ওই পরিচয়ের দাম আছে যে ব্যক্তি ঈমান আর আমলের পরিচয় নিয়ে যেতে পারবে। আল্লাহর রাসূলের উপর যখন আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর রাসূলের উপর যখন আয়াত নাজিল হলো, ও মুহাম্মদ, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক কইরা দেন। আল্লাহর রাসূল সাথে সাথে কুরাইশদেরকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশিন আনদিরু আনফুসাকুম আনকিযু আনফুসাকুম মিনান নার। হে কুরাইশ বংশধরেরা, শুনো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। فإني لا أملك لكم من الله ضرا ولا نفعا। কারণ আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কোনো ক্ষতির করারও ক্ষমতা রাখি না, উপকার করারও ক্ষমতা রাখি না। আল্লাহর রাসূল কুরাইশ বংশধরকে ডাক দেওয়ার পর আবার আব্দে মানাফ বংশধরকে ডাক দিলেন, ইয়া মাশারা বানি আব্দি মানাফ, হে আব্দে মানাফের বংশধরেরা, শুনো, আনকিযু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি দাররাও ওয়ালা নাফআ। কারণ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো উপকার করার ক্ষমতা রাখি না এবং ক্ষতি করারও ক্ষমতা রাখি না। আল্লাহর রাসূল বনি হাশিমের বংশধরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারা বনি হাশিম, হে বনি হাশিমের বংশধরেরা, শুনো, আকিযু আনফুসাকুম মিনান নারি ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি দাররাও ওয়ালা নাফা। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো উপকার করার ক্ষমতা রাখি না, কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখি না। এইবার আল্লাহর রাসূল নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, শুনো, আনকিযি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি দাররাও ওয়ালা নাফআ। কারণ আমি তোমার কোনো উপকার করতে পারবো না আল্লাহর দরবারে, তোমার কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখি না আল্লাহর দরবারে। কারণ সেই কবর নামক জায়গা, কে কুরাইশি, কে হাশিমি, কে আব্দে মানাফের বংশধর, কে মুহাম্মদের মেয়ে ফাতেমা, কাউকে চিনে না। চিনে শুধু কে ইমানদার আর কে আমলদার। যে ব্যক্তি ইমানদার হবে, আমলদার হবে, কবর তাকে শান্তির জায়গা করে দিবে। আর যে ব্যক্তি বেঈমান হয়ে কবরে যাবে, সেই কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের গর্ত, অশান্তির এক জায়গা। এই জন্য কবর হলো প্রথম ঘাঁটি, সবচেয়ে ভয়াবহ এক ঘাঁটি। এই কবর প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতে থাকে। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসলেন, আয়েশা দেখেন কিছু কিছু লোকেরা, কিছু কিছু মানুষ, মুসল্লিরা এরকম ভাবে খিলখিল করে হাসতেছে, এমন অট্ট হাসিতে হাসতেছে তাদের দাঁতগুলো বের হয়ে গেছে, দাঁতগুলো দেখা যাচ্ছে।
তো আল্লাহর রাসূল এই অবস্থা দেখার পরে আল্লাহর রাসূল বললেন, আমা ইন্নাকুম আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, হে মানুষ, হে লোকেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা সমস্ত স্বাদকে কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। লা শাগালাকুম আম্মা আরাল মাউতি, আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতা, তাহলে তোমাদের যে অবস্থা, যে হালত তোমাদের ভিতরে দেখলাম, তোমরা মন খুলে প্রাণ খুলে কোনো টেনশন ছাড়াই যেভাবে তোমরা হাসতেছ দাঁত বের করে মসজিদের মধ্যে, এভাবে তোমরা হাসাহাসি করতা না, এই হালত আমি দেখতাম না। এবার আল্লাহর রাসূল বলেন, আকসিরু আন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা ইয়াতাকাল্লামু ফীহ, কারণ কবরের উপর দিয়া এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন কবর দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে না, এ দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা শুইনা নাও, শুইনা নাও, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত এক ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, এই ঘরের মধ্যে তোমাকে একা আসতে হবে, এই ঘরের মধ্যে তোমাকে একা শুইতে হবে, একা বসবাস করতে হবে। তোমার দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে, যত ধরনের আত্মীয় স্বজন আছে, যে সকল বন্ধুর মায়ায় পড়িয়া, ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহর হুকুমকে অমান্য করলা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, কত আল্লাহর নাফরমানি করলা, এই সকল বন্ধুরাই তোমাকে একাকী এই কবরের মধ্যে রেখে চলে যাবে। শুধু তাই নয়, যে সকল সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, হারামের মধ্যে লিপ্ত ছিল, ওই সকল সন্তানেরাই তোমাকে এই মাটির মধ্যে একাকী রেখে চলে যাবে। কবর প্রতিদিন ডাক দেয়া বলতে থাকে, ও মানুষেরা শুনো, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকুরের ঘর, আমার কাছে ঈমান আর আমল ছাড়া আইসো না, আমার কাছে ঈমান আর আমল ছাড়া আইসো না, ঈমান আমল নিয়া তারপরে আমার ঘরে বসবাস করার জন্য আসিও। প্রতিদিন কবর ডাক দিয়া বলতে থাকে। আহা, এই কবরের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন থাকবে, তাদের হালত থাকবে একরকম, আর যারা থাকবে বেঈমান, তাদের হালত থাকবে খুবই ভয়াবহ, নাজুক পরিস্থিতি। যারা ঈমান নিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে, সেই কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে কবর সেই মুমিন বান্দাকে স্বাগত জানাইবে, আহলান ওয়া সাহলান, হে মুমিন বান্দা, তোমার আগমন শুভ হোক, তোমাকে সুস্বাগতম, তোমাকে অভিনন্দন। ও মুমিন, তুমি কি জানো, আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, তুমি কি জানো নি পৃথিবীর মধ্যে যত মানুষ আমার মাটির উপর দিয়া চলাচল করেছে, যত মানুষ এই পৃথিবীর উপর দিয়া বিচরণ করেছে, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলা আমার কাছে অধিক প্রিয়, তুমি ছিলা আমার কাছে অধিক মহাব্বতের, ভালোবাসার এক মানুষ। কবর বলতে থাকবে, ইদা উল্লিতু কাল্যাউমা, আজকে যেহেতু তোমাকে আমার কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমার কাছে তোমার দায়িত্ব সুপর্দ করা হয়েছে, তাহলে শোনো, ওয়াসিরতা ইলাইয়া, এবং তুমি আমার কাছে এসেছো, তাহলে শুইনা নাও আমার অবস্থা কেমন হবে। ফাসাতারা বিসনিঈ বিকা, অচিরে অবশ্যই তুমি দেখবা কত সুন্দর সৎ ব্যবহার করি তোমার সাথে। এবার আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে কবর প্রশস্ত হয়ে যাবে। ফাত্তাসিউ মাদ্দা বাসরিহি, কবরে ঘোষণা দেওয়ার সাথে সাথেই কবর
এত পরিমাণ প্রশস্ত হয়ে যাবে, মুমিন বান্দা দুই চোখ দিয়ে যত দূর তাকাবে তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইফতাহু লাহু বাবুন ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত। রাসূল বলেন জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া, জান্নাতি সুঘ্রাণ ওই মুমিন বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।